নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো এটা খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা। বুঝতেই পারছেন, থাম্বনেল দেখে বুঝেইছেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা মোটামুটি দুটো ভাগে বিভক্ত। একদিকে অস্কার ব্রুজনকে মহান করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, একদিকে চাইছেন কিছু মানুষ যে অস্কার ব্রুজনের বিদায় ঘন্টা বেজে যাক। এই নিয়ে কালকের যে অস্কার ব্রুজন ইমামি হাউসে গিয়েছিলেন সেই নিয়েও বিস্তর জলঘোলা। কেউ বলছেন না, এরকম কিছু হয়নি, কেউ বলছেন বিশাল কিছু হয়ে গিয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা আমরা গিয়ে বলেছি আমাদের লাইভে, সেটা আমাদের আপডেট, আমাদের পয়েন্ট অফ ভিউ। আমরা যতটুকু বলা ততটুকু বলেছি। এবার প্রশ্নটা হচ্ছে কে ঠিক কে ভুল। এই প্রশ্নের উত্তরটা একটু তলিয়ে ভাবা যাক। দেখুন, অস্কার ব্রুজন তিনি এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলকে কোনো সাফল্য দিতে পারেননি। আমি সাফল্য বলতে ট্রফি বুঝি, ট্রফি ছাড়া অন্য কিছু বুঝি না। এই ব্যাপারটাতে আসছি, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। অস্কার ব্রুজনকে নিয়ে যে জিনিসটা এই মুহূর্তে চলছে, তিনি থাকবেন কি থাকবেন না বলে দিয়েছি। তিনি তো অন্তত মোহামেডান স্পোর্টিং ম্যাচ অবধি থাকছেন, এটা নিয়ে আপাতত কোনো ডাউট নেই। তো দ্য ডেস্টিনি অফ অস্কার ব্রুজন বিলংস টু হিমসেলফ অ্যান্ড he will be the decider of his own fate, own destiny. Because যদি অস্কার ব্রুজন পারফর্ম করতে পারেন, একদম ভালো করে বুঝবেন, নিজেদের মধ্যে মারপিট করবেন না, কোনো রকম কোনো বাহ্যিক বিষয় আপনাদেরকে কান দিতে হবে না। কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা খুব সহজেই বিভিন্ন জিনিস বুঝে যায়, খুব সহজেই। আমি এটা দেখেছি, ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ভুল বোঝানোটা খুব সহজ, এবং সেটা দিনের পর দিন ধরে বিভিন্ন জায়গা থেকে হয়। আমি একদম সোজা সাপটা কথা বলছি আপনাকে। অস্কার ব্রুজন যদি পারফরমেন্স ডেলিভার করতে পারেন তিনি থাকবেন, পারফরমেন্স ডেলিভার করতে না পারলে তিনি থাকবেন না। তিনি যদি পারফর্ম করতে পারেন, কোনো XYZ কোনো ইউটিউবার কোনো মিডিয়া তাকে তাড়াতে পারবে না। আর তিনি যদি পারফর্ম না করতে পারেন, কেউ ওনাকে বাঁচাতে পারবে না। এটা হচ্ছে মোদ্দা বাংলা কথা। তাহলে এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে যে কর্মকর্তারা কি অস্কার ব্রুজনের গেম প্ল্যানে বাধা দেয়, অস্কার ব্রুজনকে কাজ করতে দেয় না? এক্ষেত্রেও আমরা ঠিক একই কথাই বলবো। কোনো রকম কোনো লজিক, কোনো রকম কোনো অজুহাত, কোনো রকম কোনো এই বাহ্যিক ব্যাপার স্যাপার যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা অস্কার ব্রুজনকে দল করতে দেয় না, দল গঠনে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রেও যদি এই ধরনের পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়, আমি জানি না তাকে পড়তে হয়েছে কি হয়নি, সেটা পরের প্রশ্ন। যদি তাকে পড়তে হয় তাহলেও কিন্তু সেখান থেকে সমাধান সূত্রটা তাকেই বের করতে হবে। বোর্ডের সামনে গিয়ে তাকে এটা বলতে হবে যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না এবং সেই কারণে আমি ব্যর্থ। যদি তিনি তার সপক্ষে সঠিক অকাট্য প্রমাণ পেশ করতে পারেন তাহলে তিনি থেকে যাবেন। কিন্তু ম্যাচ হেরে যাওয়ার পর বা ট্রফি না জিততে পারার পর কেউ যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি বলে আমি ট্রফিটা জিততে পারিনি, সেটা কিন্তু মিনিংলেস। কারণ এবার পজিশন একটাই, 1 নম্বর হতে হবে, এবং 1 নম্বর হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। লিগ কিন্তু এখনও ওপেন, এবং আমি বলবো অস্কার ব্রুজন তিনি অত্যন্ত ভাগ্যবান। মোহামেডান স্পোর্টিংয়ের মতো দলের বিরুদ্ধে এরকম কঠিন সময় তার খেলা আছে। ম্যাচটা যদি মুম্বাই সিটি বা পাঞ্জাবের মতো দলগুলোর এগেনস্টে হতো বা বেঙ্গালুরুর এগেনস্টে হতো, তাহলে কিন্তু অস্কারের জন্য বিষয়টা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যেত। সেরকমটা কিছু হয়নি, সহজ ম্যাচ। চাপ কিন্তু ইস্টবেঙ্গল এখান থেকে কাটিয়ে উঠতেই পারে, বাট ডেস্টিনিটা অস্কার ব্রুজনকেই ডিসাইড করতে হবে। তো কে কাকে কী করতে দিচ্ছে না দিচ্ছে সেটা এখানে একেবারেই খুব একটা বড় বিষয় হবে না। এবং ইস্টবেঙ্গল অনেকেই একটা যুক্তি দেন যে 9 নম্বর থেকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখুন, গত বছরের টিম আর এই বছরের টিমের মধ্যে অনেক তফাৎ। ইস্টবেঙ্গল কিন্তু এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছে। ইস্টবেঙ্গল খারাপ সময় কোনো একটা মরশুম যেতেই পারে, তার মানে পরের মরশুমটাতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে না, সেকেন্ড হওয়ার জন্য খেলবে, বা 4th হওয়ার জন্য খেলবে, বা 5th হওয়ার জন্য খেলবে। এটা কখনোই ইস্টবেঙ্গলের জন্য হয় না। এটা অস্কার ব্রুজন যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভালো। ম্যানচেস্টার ইউনাইটেডও কিন্তু সাফল্যের পথে এসেছে, ইস্টবেঙ্গলও আশা করা যায় সাফল্যের পথে আসবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কোনো রকম কোনো ঝগড়াঝাটি ঝামেলা নয়,
অস্কার বুজনের ডেস্টিনি অস্কার বুজনই ডিসাইড করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। যারা ভিডিওটা বুঝতে পারলেন তারা হয়তো অনেক কিছুই বুঝলেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।